সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা এবং এটা হচ্ছে ক্যারি ফর সুপার শপের ভিসা। অনেকদিন পর হচ্ছে আপনাদেরকে ভিসার আপডেট দিচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক সপ্তাহে টুকটাক একটা দুটো করে ভিসা আমরা পেতে থাকবো। ভিডিও শেষ দেখবেন। আমি দেখতেছি টোটাল কতদিন টাইম লেগেছে ভিসা হতে। হোপফুলি আপনার ডিলসটা পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগোল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। এখানে দুইটা ভিসা আছে, একটা হচ্ছে আমাদের এমডি আকরাম মিয়া ভাইয়ের, আর একটা হচ্ছে রাব্বি আহমেদ ভাই। রাব্বি ভাই হচ্ছে ময়মনসিংহের, আমাকে পিঠা খাওয়াইছিল যে রাব্বি ভাই। তো রাবি ভাই অ্যান্ড আকরাম ভাই, কংগ্রাচুলেশন, আপনাদের ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা একটু প্রথমে চেক দিই, দেন আপনাদেরকে বলতেছি ডিটেলসটা কতদিন টাইম লাগলো আমরা একটু ভেরিফাই করে দেখাবো। বেসিক্যালি আমরা একটু চেক দিচ্ছি প্রথমে আকরাম মিয়ারটা। পাসপোর্ট নাম্বার চলে আসছে। ভিসা চেক করার লিঙ্ক আমার মানে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেল ওইটা দেখে চেক করতে পারেন। সৌদি আরবের ভিসা নিজেই ঘরে বসে দেখেন। হেয়ার উইগো ভিসা ইস্যু হচ্ছে আপনার 24 তারিখে, আরও একদিন আগে, মানে পরশু দিন। তো আমি এত বেশি প্যারাই ছিলাম সত্যি কথা বলতে, ভিডিও আপলোড করার মতো সময় হয়ে ওঠে নাই। আকরাম ভাইকে এখনো ফোনও দেয় নাই, হয়তো ভিডিও দেখার পর আকরাম ভাই বুঝবে ওনার ভিসা হয়ে গেছে। এই হচ্ছে মার্কেট যেখানে ওনারা কাজ করবে। এটা কিন্তু ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে, কোনোভাবেই ডেলিগেট করতে ইন্টারভিউ ছাড়া সুপার শপের ভিসাগুলো আসলে পাওয়া টাফ। এবং এখানে বয়স একটা বড় ফ্যাক্টর। যাদের বয়স 30-এর উপরে হয়েছিল তাদেরকে ওরা হায়ার করে নাই কোনোভাবেই। অ্যান্ড হচ্ছে যে আমাদের অনেক দক্ষ ভাই ব্রাদার ছিল যারা অ্যাপ্লাই করছিল, ইন্টারভিউ দিয়ে পাশও করছিল প্রি সিলেকশনে, বাট ফাইনাল ইন্টারভিউর দিন ওনাদের বয়সের কারণেই যেই অথরিটি ওনারা প্রথম দিকে একদম না করে দিছে। ক্যারি ফরের একটা নতুন হায়ার আছে, সার্কুলার আপনারা পাবেন, 1 তারিখে ইন্টারভিউ হবে, সেটা আমি একটা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করে দিব। রিকোয়েস্ট করবো ওইটা দেখার জন্য। আই গেস আপনারা ওইখানে সবগুলো তথ্য পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এই ভিসাটা হতে কয়দিন সময় একটু ভেরিফাই করে দেখাচ্ছি। আমরা প্রথমে হচ্ছে মেডিকেলটা কবে করছে, তাইলে আপনারা টোটাল তথ্যটা পেয়ে যাবেন। আমরা প্রথম মেডিকেল রিপোর্টে একটু চেক দিতে চাই আকরাম ভাইয়ের। গাইস আরেকটা নোট হচ্ছে আগামীকাল, দ্যাট মিনস 27শে অক্টোবর নভেম্বর 2024 অফিসে আমাকে পাবেন না, আমি একটা ব্যক্তিগত কাজে আমার হচ্ছে গ্রামের বাড়িতে থাকবো। সো আমি রিকোয়েস্ট করবো আগামীকালকে অফিসে আসবেন না, আগামীকাল আসলে আমাকে পাবেন না। আমাদের আকরাম ভাইয়ের মেডিকেল রিপোর্টটা আমরা বের করে ফেলছি। তো আমরা একটু দেখি উনি কয় তারিখে মেডিকেল করছিল। মেডিকেল করছিল হচ্ছে 28/10 করছে। পরের 26 তারিখে, 1 মাসের মতো টাইম লাগছে প্লাস মাইনাস। সো 1 মাসে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া, ক্যারিফারের মতো জায়গায় কাজ করবে, সুপার শপ ডেলিগেট করতে এটার মাধ্যমে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটা উইন উইন ডিল। এবং আকরাম ভাই আর রাব্বি ভাই আপনাদের জন্য এগেইন অনেক বেশি কংগ্রাচুলেশন। মোটামুটি 1 মাস লেগেছে সৌদি আরবের সুপার শপের ভিসা ডেলিগেট করতে। ইন্টারভিউ ছাড়া আমরা আসলে কোনো কাজ করতেছি না এবং ভবিষ্যতেও করার সম্ভাবনা খুবই কম। বিকজ হচ্ছে যে পুশিনে গেলে সাপ্লাই হওয়ার চান্স অনেক বেশি থাকে। সব পুশিন মানে সাপ্লাই এরকম না, তবে পুশিংয়ের ক্ষেত্রে সাপ্লাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে পাঠাইলে এখানে সাপ্লাই হওয়ার ঝামেলাটা অলমোস্ট নেই বললেই চলে। এখন ভাই ভাত খেলে ভাত পড়তে পারে, দু একটা ভিন্ন বিষয়, তবে মোটামুটি 99.9% ধরে নেওয়া যায় ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে হলে, যদি প্রকৃতপক্ষে ডেলিগেট ইন্টারভিউ হয়, সেই ক্ষেত্রে আপনার সাপ্লাই কোম্পানিতে পড়ার ঝামেলাটা অলমোস্ট থাকে না। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। 86,000+ পিপল যারা আমাকে ভিডিওগুলো দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো, মানে আমাদের আপনার আমার সকলের একটা অবদান এখানে থাকবে। বিশেষ করে যারা আমাকে দেখেন, আপনারা দেখার পর হয়তো অ্যাডসেন্স থেকে আমার টুকটাক টাকা পয়সা আসে। সো এই ইনকাম প্লাস অফিসের থেকে আমরা সব কিছু মিলে বেসিক্যালি আপনাদেরই অবদান, আমার একার অবদান না। আমি জাস্ট হয়তো মাধ্যম। প্রকৃতপক্ষে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাতে চাই। 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা এই প্রজেক্টে হাত দিব। সেটার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।